মুসলিম ধর্ম একেবারেই সহজ। যারা আল্লাহ আর আল্লাহর রাসূলের বিধান মেনে চলে তাদের জন্য। তবে মুসলিম ধর্মযাজকরা মুসলিম ধর্মকে কঠিন করে ফেলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে কঠিন করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন ধর্মকে সহজ করার জন্য। আর এই মুসলিম ধর্মযাজকরা নিজেরা আমলের আবিষ্কার করে তারা আল্লাহ আর আল্লাহ রাসূলের নামে চালিয়ে দিয়েছে। নিজেদের আবিষ্কার করা ধর্ম, নিজেদের আবিষ্কার করা আমল আল্লাহর দিকে দিয়েছে, রাসূলের দিকে দিয়েছে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক ব্যক্তি মসজিদে আসছে, অনেক দিন পর মাগরিবের সালাত আদায় করতে আসছে। অনেক দিন নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না। এখন হুজুর নামাজ শেষে মুসল্লিকে বললেন যে ভাই আপনি তো একটু বসেন, আপনার সাথে কথা আছে। তো উনি ইমাম সাহেব বসতে বলছেন, তো উনি বসলেন। তো নামাজ শেষে বললেন যে ভাই আপনি এতদিন নামাজ পড়লেন না। হুজুর আসলে এতদিন নামাজ পড়তে পারি না, তওবা করেছি, এখন থেকে পড়ব। বলছেন যে না ভাই, তওবা করলে তো হবে না, আপনাকে নামাজ পড়ে দিতে হবে। আপনি যতদিন নামাজ পড়েন না ওই নামাজগুলি আপনাকে পড়ে দিতে হবে। বলছে সেটা কীভাবে আমি পড়ে দিব? বললেন আপনাকে উমরি কাজা করতে হবে। বলছে উমরি কাজাটা কি? বলছে এই যে এখন আপনি মাগরিবের নামাজের সময় আসছেন, মাগরিবের আগে আসছেন, এসে আপনি মাগরিবে 3 রাকাত সলাত মানে ফরজ উমরি কাজা নিয়ত করবেন। তারপরে 3 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন। তারপরে ইমাম সাহেবের সাথে আবার ফরজ পড়বেন। দেখেন উনি আসছে 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিন্তু ওনাকে 2 ওয়াক্ত নামাজ ধরিয়ে দিলেন। আবার বললেন যে যখন ঈশার সলাতের সময় আসবেন, আজানের পরপরই আসবেন বা আগে আসবেন। আগে এসেই আপনি এই ঈশার 4 রাকাত উমরি কাজা আগে পড়ে নেবেন। তারপরে আবার ইমাম সাহেবের সাথে 4 রাকাত ফরজ পড়বেন। সুন্নত নফল তো পড়তেই হবে। এইভাবে বিধান ছাপিয়ে দিচ্ছে। ফজরের সময়ও একই কথা, এবং জোহরের সময় একই কথা, আসরের সময় একই কথা। এই যে এই বিধানগুলা তারা নিজেরা তৈরি করে আল্লাহ রাসূলের নামে চালিয়ে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন তওবা করে, অর্থাৎ কেহ যখন তওবা করে, তওবা করার পর সে যখন নেক আমল করা শুরু করে, তখন আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করেন না, তার ওই পূর্বের গুনাহগুলির পরিবর্তে আল্লাহ তাআলা তাকে সাইয়্যাতিহিম হাসানাত, ওই মন্দ কাজগুলার পরিবর্তে আল্লাহ তাআলা হাসানাত কল্যাণ দিয়ে পূর্ণ করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার মন্দ কাজগুলি আপনার নেক কাজ দিয়ে পরিপূর্ণ করে দেন। মন্দ কাজগুলো তো ক্ষমা করিয়ে দেন, ওই সময়ের কাজটাকে আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এই হুজুর বলতেছেন উমরে কাজা পড়তে হবে। দেখেন আল্লাহর বিধানের বাহিরে সে কত বড় একটা মিথ্যা কথা বলেছে। তো এই জন্য বলছি এই হুজুররাই দিন ধর্মটাকে কঠিন করে ফেলেছেন। অথচ এই দিন আর দিন কিংবা ধর্মকে কঠিন করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়া লা তুনাফফিরু। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিংবা তিনি বলেছেন ইয়াসসিরু, যে তোমরা দিনকে সহজ করো, ওয়া লা তুআসসিরু, দিন কিংবা ধর্মকে তোমরা কঠিন করবা না, ওয়া বাশশিরু, দিন সম্পর্কে লোকেদেরকে সুসংবাদ দাও, ওয়া লা তুনাফফিরু, দিনকে ধর্মকে কঠিনভাবে উপস্থাপন করে লোকেদেরকে তাড়িয়ে দিও না। আর এই হুজুর দেখেন এই মুসল্লিকে কত কঠিনভাবে মুসল্লির সামনে দিনটাকে উপস্থাপন করেছে। তারপর ওই মুসল্লি আর আসেই না মসজিদে। মুসল্লি বলতেছেন আমি 1 ওয়াক্ত নামাজই পড়তে পারি না ঠিকমতো, আবার এখানে আমাকে 2 ওয়াক্ত নামাজ পড়তে হবে একই সময়। এটা কঠিন হয়ে গেছে মুসল্লির জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে এমন কোনো বিধান দিয়ে দেননি যে বান্দা যেটা করতে পারবে না। বান্দার উপর আল্লাহ তাআলা এমন কোনো বোঝা চাপিয়ে দেয় না যেটা বান্দা বহন করতে পারবে না। এটা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আর হুজুরে কঠিন করে বলতেছেন। এভাবে অনেক বিধান হুজুররা এই দিনের মধ্যে প্রবেশ করিয়েছেন, দিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আল্লাহ রাসূলের নামে চালিয়ে দিয়েছেন। অথচ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দ্দীনা ইউসরু আলা ইউশাদ্দাদ দ্দীন আহাদুন ইল্লা গলাবাহু ফাসাদ্দিদু ওয়া কাবিরু ওয়া আবশিরু ওয়াস্তাঈনু বিল গুদুওয়াতি ওয়া রাহমাতি ওয়া শাইকি মিনাদ দুলজা। হাদিসটি বুখারীতে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিন হলো সহজ সরল। দিন সহজ সরল হচ্ছে তাদের জন্য যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে, তাদের জন্য দিন সহজ সরল। আর তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবা না। যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবে, দিন তাদের উপর বিজয় লাভ করবে, তাদের উপর বিজয়ী হবে দিন। আর তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থার নিকটবর্তী থাকো। মধ্যম পন্থা হচ্ছে কোরআন আর সুন্নাহ মেনে চলা। মধ্যম পন্থা হলো কোরআন এবং সুন্নাহ মেনে চলা, অর্থাৎ কোরআন সুন্নাহ ছাড়া কোনো আমলই করা যাবে না, যেটাতে কোরআনের যে কোরআনে যে আমলের কথা নেই, যে হাদিসে আমলের কথা নেই, তাহলে ওই আমল করা যাবে না, ওই আমল মানা যাবে না। তারপরে তিনি বলেছেন, তোমরা সকাল সন্ধ্যা রাতের কিছু অংশে আমলের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, প্রার্থনা করো। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মধ্যম পন্থা অবলম্বন করার জন্য, মধ্যম পন্থার নিকটবর্তী থাকার জন্য, অর্থাৎ কোরআন হাদিস মেনে চলার জন্য। আর হুজুর কোরআন হাদিস ছাড়াই আপনাকে আমল চাপিয়ে দিয়েছে। মাগরিবের নামাজ পড়তে আসছেন, আপনাকে বলতেছেন 6 রাকাত আউয়াবি নামাজ পড়তে হবে। কি নামাজ? আউয়াবি নামাজ। আবার হাদিসও বলে দিয়েছে 6 রাকাত আউয়াবি নামাজ পড়লে 60 বছরের গুনাহ মাফ। আর যদি 20 রাকাত আউয়াবি নামাজ পড়া হয় তাহলে পূর্বের গুনাহ মাফ, বর্তমানের গুনাহ মাফ, আগামীর গুনাহ মাফ। এইভাবে হুজুরা বলে। আউয়াবি নামাজ কে দিয়েছে? আউয়াবি নামাজ। আউয়াবি নামাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? আউয়াবি নামাজ কি আল্লাহ তাআলা দিয়েছেন? তো আল্লাহ যদি আউয়াবি নামাজ দিয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আউয়াবি নামাজ দিয়ে থাকে, তাহলে সেটার হাদিস কোথায়? কোন হাদিসের মধ্যে আসছে? তো এই যে কত কঠিন করে ফেলেছে। মাগরিবের নামাজ আমরা 5 রাকাত পড়তেই আমাদের কষ্ট হয়ে যায়। 5 রাকাত মাগরিবের সালাত আদায় করতে আসি না, আমরা এত দ্রুত করি। আমি এই যে এক হুজুরে দেখলাম যে মাগরিবের নামাজ 3 মিনিটের মধ্যে শেষ, ফরজ। হুজুরে কি সূরা পড়লো, কি কিরাত পড়লো বলেন? 3 মিনিটের মধ্যে এত দ্রুত করছে। প্রথম রাকাতে ওয়ালাশ্রী, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, অর্থাৎ সূরা আসর আর সূরা ইখলাস পড়েছে, শেষ হয়ে গেছে। 3-3.5 মিনিটের মধ্যে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। অথচ ওই হুজুর নামাজের শেষে আবার আউয়াবি নামাজও পড়েছে। আমার এক মুসল্লি বলতেছেন যে কি পড়ল, অথচ এই ফরজ নামাজটা এত দ্রুত পড়ল, রুকু সেজদাগুলো এত দ্রুত দিল, রুকুর থেকে উঠে মাঝখানে তো সোজা হয়ে দাঁড়াতে হবে নাকি? রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে না? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। আবার অনেকে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, একটু বাড়িও বলে, এটা প্রমাণ আছে, বলা যায়। তারপর 2 সেজদার মাঝখানে বসতে হবে না? সময় লাগবে না? 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা মাগফির ওয়ারহামনি, এতটুকু পর্যন্ত অন্তত বলতে হবে, আল্লাহুম্মা মাগফির ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজিকনি। তো এই যে এই দোয়াগুলি কখন পড়া হয়? আর পড়ে না, এত দ্রুত নামাজ পড়ে। ওই আউয়াবি নামাজ কখন পড়বে, 6 রাকাত নামাজ কখন শেষ করবে, ওটা দাঁড়ায় থাকে। অথচ আউয়াবি নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তাই নাও, তিনি যা দিয়েছেন তাই নাও তোমরা, আর তিনি যেটা নিষেধ করেছেন তা বর্জন করো তোমরা। তো এই কারণে বলছি যে ভাই, আমাদেরকে দিন ধর্ম মানতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে মানতে হবে। কোরআন সুন্নাহ দিয়ে দিন মানলে আপনি সঠিক দিন মানতে পারবেন। আর আপনি যদি হুজুরকে দিয়ে যদি দিন মানেন, হুজুরকে যদি দিয়ে দিন মানেন, তাহলে আপনি ভুল দিন মানলেন। তবে হ্যাঁ, হুজুরকে দিয়ে দিন মানা যাবে। হুজুর যদি রেফারেন্স দেয়, এই আমলটা এই হাদিসের মধ্যে আসছে। একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সম্ভবত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি কাতাদা সালামি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালা আহাদাকুম মাসজিদা ফালিয়ারকা রাকাতানি আইয়াজলিস। এই হাদিসটি বুখারীতে আসছে যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যখন মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে 2 রাকাত সালাত পড়ে নেয়।
অথচ হুজুররা এই হাদিসটা বলে না, এই হাদিসটা বুখারীতে আছে সহিহ হাদিস, এই হাদিসটা বলে না, বললেও বলে এটা মুস্তাহাব, পড়লে পড়বেন না পড়লে নাই। ওই আউয়াবি নামাজ হাদিস শরীফের মধ্যে নাই, আউয়াবি নামাজ করতেই হবে আপনাকে। উমরে কাজা হাদিস শরীফের মধ্যে নাই, উমরে কাজা আপনাকে পড়তেই হবে, হুজুরে বলতেছে। আর সালাতুত তাসবিহ হাদিস শরীফের মধ্যে নাই, সালাতুত তাসবিহ আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে ওই আমলটাকে তারা লঘু করে ফেলে, আর অর্থাৎ জয়ীফ করে ফেলে। আর যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না ওই আমলটাকে তারা কঠিন করে ফেলে, ওই আমলটাকে লোকেদের উপর চাপিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত এই ভেজাল আমল থেকে দূরে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিরেট আমল করার জন্য তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।